Hi, I am Shobaj Manna. I have come to you to make you understand how to write email. You know, the recent email is included in your ACES syllabus. It is a totally new one. So to understand it, we have to think deeply how to write কিভাবে একটা ইমেল আমরা লিখব। দেখো অ্যাকচুয়ালি ইমেল মানে হলো ইলেকট্রিক একটা মেল। আগে ছিল লেটার, তোমরা জানো লেটার লিখতে। এখন সেই লেটারটাই সেই লেটারই এটা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে মোবাইল বলো বা কম্পিউটার বলো এভরিওয়্যার সেটা মুহূর্তের মধ্যে চলে যাবে। এটা বেনিফিট অফ আওয়ার সায়েন্স। তো এই যে বেনিফিট অফ আ সায়েন্স মানে মুহূর্তের মধ্যে একটা মেল তুমি পৃথিবীর যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারো। এখন সেটা আমরা লিখবো কী করে? আমাদের পাঠ্যপুস্তকে যে সিলেবাস দিয়েছে সেখানে লিখবো কী করে? কিচ্ছু না, নাথিং। একেবারে লেটারের মতো, পার্সোনাল লেটার বা এডিটোরিয়াল লেটার যেটা একেবারেই একেবারেই এরকম। আমি ধাপে ধাপে বলছি। আমি তোমাদেরকে আজকে একটা ইমেলের উদাহরণ দিয়ে পুরো বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু বোঝো। দেখো বলছে রাইট অ্যান ইমেল টু দ্য ইলেকট্রিক সাপ্লাই অফিস দ্যাট ইউ হ্যাভ শিফটেড ইউর রেসিডেন্স অ্যান্ড হোয়াট আর দ্য স্টেপস টু বি ফলোড। তুমি তোমার বাড়ি চেঞ্জ করেছো। অনেকে বাড়ি চেঞ্জ করে না, ঠিকানা অ্যাড্রেস। তো এইবার সেই ঠিকানায় তুমি নতুন ঠিকানায় চলে গেছো। এখন ইলেকট্রিক সাপ্লাই বোর্ডকে তোমাকে লিখতে হবে যে স্যার আমরা তো বাড়ি ছেড়ে দিয়েছি, নতুন জায়গায় এসছি, তো আমাদের ইলেকট্রিক যে কানেকশান সেটা আগের বাড়িতে আর থাকবে না, এটা আমার নতুন বাড়িতে এই কানেকশানটা করে দেন। জাস্ট তোমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, নতুন বাড়িতে নতুন অ্যাড্রেসে তোমার ইলেকট্রিক কানেকশানটা দেওয়ার জন্য অনুরোধ করতে হবে ইলেকট্রিক সাপ্লাই অফিসকে। তো এটা লেখার নিয়মটা, আগে ইমেল লেখার নিয়মটা শুনে নাও কীভাবে ইমেল করতে হয়। একদম সেমই উপায়ে তোমাদের সব চলবে একই রকমভাবে। প্রথমে তোমাকে লিখতে হবে ফ্রম মানে কে লিখছে। দেখো সিঞ্জিনী মান্না, এটা কে লিখছে? এই জায়গায় এসে ইমেল নাম্বারটা দিতে হবে, যার ইমেল নাম্বার। তোমার নাম হলে তোমার নাম দিয়ে @gmail.com। এখানে লিখছে, মনে করো এই যে অ্যাপ্লিকেশনটা মানে ইমেলটা লিখছে তার নাম সিঞ্জিনী মান্না। তো সিঞ্জিনী মান্না লিখছে, দেখো সিঞ্জিনী মান্না @gmail.com। তারপরে টু বলে কোথায় লিখছে? যার কাছে ইমেলটা লিখছে বনগাঁ ব্রাঞ্চ @gmail.com, এখানে লিখছে। এইবার ডেট, আজকে 25 তারিখ 25 নভেম্বর 2025। তারপরে আসছে সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্টটা কি? চেঞ্জ অফ অ্যাড্রেস। যে বিষয়ে থাকবে সে বিষয়ে সাবজেক্টটা লিখে দিতে হবে। দিয়ে ডিয়ার স্যার, ফ্রেন্ড হলে ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার অভি বা ডিয়ার শুভ, যা খুশি। তো ডিয়ার বলে ঠিক যেভাবে আমরা লেটার লিখি একদম ইন দ্য সেম ওয়ে উইল রাইট ইট। I have recently shifted to Amlapada.
আই হ্যাভ রিসেন্টলি শিফটেড টু আমলাপাড়া। আমি বর্তমানে আমলাপাড়ায় শিফট হয়ে এসেছি। আন্ডার বনগাঁ মিউনিসিপ্যালিটি, বনগাঁ মিউনিসিপ্যালিটির আন্ডারে। কোথা থেকে এসছি? ফ্রম চড়কতলা, আন্ডার বনগাঁ মিউনিসিপ্যালিটি। চড়কতলা থেকে আমি আমলাপাড়ায় চলে এসেছি। আমি বলে দিয়েছি আই হ্যাভ শিফটেড। কোথায় শিফট করেছি? টু আমলাপাড়া, আন্ডার কোথায়? বনগাঁ মিউনিসিপ্যালিটি। কোথা থেকে শিফট করেছি? ফ্রম চড়কতলা থেকে শিফট করেছি, আন্ডার বনগাঁ মিউনিসিপ্যালিটি। শিফট করেছি, পরিষ্কার বলে দিলাম। আই নিড টু সারেন্ডার, আমার দরকার, আমার সারেন্ডার করা দরকার। আই নিড টু সারেন্ডার মাই এক্সিস্টিং ইলেকট্রিক কানেকশন। আমার যে বর্তমান ইলেকট্রিক কানেকশনটা আছে সেটা শিফট করতে চাই। আই নিড টু সারেন্ডার, আমার সারেন্ডার করা দরকার। কি সারেন্ডার করবে? মাই এক্সিস্টিং ইলেকট্রিক কানেকশন, এবং গেট নিউ কানেকশন, এবং নতুন কানেকশন নেবো কোথায়? অ্যাট মাই আমলাপাড়া রেসিডেন্স। আমি এক্সিস্টিং ইলেকট্রিক কানেকশন আছে সেটা সারেন্ডার করে আমার নিউলি যে অ্যাপয়েন্টেড, মানে আমি যে নিউ যে রেসিডেন্স সেখানে যাব, আমলাপাড়ায়। মাই কাস্টমার আইডি, আমার কাস্টমার আইডি হলো, একটা নাম্বার দিয়ে দিয়েছি, একটা নাম্বার 88442220, রেজিস্টার্ড অন মাই মাদার্স নেম, যেটা কিনা আমার মায়ের নামে রেজিস্টার করা আছে। মায়ের নাম হলো সোনাই মান্না। এই হয়ে গেল ফার্স্ট প্যারা। ফার্স্ট প্যারাতে লিখেই দিয়েছি আই হ্যাভ রিসেন্টলি শিফটেড টু আমলাপাড়া, আন্ডার বনগাঁ মিউনিসিপ্যালিটি। কোথা থেকে? ফ্রম চড়কতলা, আন্ডার বনগাঁ মিউনিসিপ্যালিটি। I need to surrender my existing electric connection and get new connection at my Amlapara residence. My customer ID, যার যার কাস্টমার আইডি থাকে দিতে হবে, দিয়ে রেজিস্টার্ড অন মাই মাদার্স নেম বা ফাদার্স নেম হতে পারে, দিয়ে দিলাম। দিয়ে লাস্ট প্যারা এসে তুমি কি চাইছো আরো ভালো করে বলে দাও। আই ওয়ান্ট টু নো দ্য প্রসিডিওর, আমি জানতে চাই স্যার প্রসিডিওরটা কি। প্রসিডিওর টু বি নিডেড টু ফলো, কোন প্রসিডিওরে আমি চলবো আমি এটা জানতে চাই, মানে আমি কি করব। ধরুন প্রসিডিওরটা কি, ডকুমেন্ট কি কি লাগবে, রিকিওর্ড, অ্যামাউন্ট কত রিকিওর্ড, কত টাকা লাগবে, অ্যান্ড হোয়েন টু ভিজিট দ্য ইলেকট্রিক সাপ্লাই অফিস, কখন আমি ইলেকট্রিক সাপ্লাই অফিসে ভিজিট করব স্যার আপনি আমাকে বলে দেবেন। সো লাস্ট প্যারা, সো ইউ আর রিকোয়েস্টেড টু ফুলফিল মাই উইশ, আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনি আমার মনোবাঞ্ছনা পূর্ণ করবেন, অ্যান্ড মেক মি গ্রেটফুল টু ইউ, এবং আমাকে বাধিত করবে। দেখো গ্রেটফুল বানানটা দেখে নাও একটু, GRATEFUL, মানে বাধিত করা। সো ইউ আর রিকোয়েস্টেড টু ফুলফিল মাই উইশ, যে কোনো ইমেলে লেখা যেতে পারে অফিসিয়াল। সো ইউ আর রিকোয়েস্টেড টু ফুলফিল মাই উইশ অ্যান্ড মেক মি গ্রেটফুল টু ইউ, এবং আমাকে বাধিত করিবেন। থ্যাংকিং ইউ, ধন্যবাদ আনতে। যে লিখছে মানে সিঞ্জিনী মান্না লিখছে এখানে, সিঞ্জিনী মান্না, আমলাপাড়া, বনগাঁ। দ্যাটস দ্য রুল টু রাইট অ্যান ইমেল। আমি আবারও আসবো তোমাদের সামনে আরও কিছু ইমেল নিয়ে। তোমরা এটা দেখো, বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু রাইট ইয়োর সেলফ। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সি ইউ।